হুম, তো এই যে নেক্সট কোশ্চেন দিয়ে দাও তো, তোমাকে পাঠিয়েছি 60 নম্বর না 59 নম্বর? এখনই এখনো স্যার, ওই লাস্টে ওইটাই আছে, স্পিড মাপ মেজার করার। ও, হোল্ড করা নেই না? হোস্ট, দাও দাও, এই তো হোস্ট করে দিলাম। ও আমিও তো করতে পারি না, আমি করতে আবার হয়ে যাবে। করতে পারবে আপলোড নাকি না? পারবো পারবো পারবে, স্যার। ঠিক আছে। করে দাও, 3-4টে কোশ্চেন রয়েছে, সলভ করে তারপর আচ্ছা, এক 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 লাইনের কোশ্চেন রয়েছে, বেশিক্ষণ লাগবে না। হুম, আচ্ছা, রাতের বেলা, আচ্ছা তোমরা যতক্ষণ ও আপলোড করছে করো, ততক্ষণ আমি তোমাদেরকে একটা জিনিস বলি। এই তোমাকে পাঠিয়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ? আসেনি স্যার, একবার দেখুন। আসেনি। ও তো আসেনি। ও সরি, আমি তো ভাবছি পাঠিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি, দুবার পাঠিয়ে দিয়েছি, দেখো 59 নম্বর। আচ্ছা, শোনো, যতক্ষণ আপলোড করছে করো। এরপর স্যার গেছে এখন। নাম্বারেরটা তো ওইটাই আছে, দ্য স্পিড অফ দ্য উইন্ড, ওটাই পাঠিয়েছেন দুবার, দেখুন। পরের কথা জাননি। স্পিড অফ উইন্ড, ওটাই তো বলছি আপলোড করতে, ওটা তো আপলোড হয়নি, বুঝলে? ওটাই তো আপলোড হয়নি এখনো। হুম, এই দেখো, এটা আনসার কি হবে বলো তো? এটা কোশ্চেন পরীক্ষা, তাড়াতাড়ি করে বলো তো। দ্য স্পিড অফ উইন্ড ইজ মেজার বাই অ্যানেমোমিটার। অ্যানোমিটার, ঠিক আছে? এটা অ্যানোমিটার, তারপর নেক্সট কোশ্চেন। এগুলো অনলাইনের কোশ্চেন, তাও দিয়ে দিয়েছি, কারণ কি পরীক্ষাতে যদি আসে। আচ্ছা, একটা জিনিস বলো, রাতের বেলা কোনোদিন ডিউ ফর্ম হয় না, ঠিক আছে? ডিউ ফর্ম কখন হয়? সকালবেলা, ভোরবেলা। কেন জানো কি? কেন এরকম কেন হয় বলো? এরকম হওয়ার পিছনে রিজন এরকম এই জন্য হয়। আচ্ছা, যাদের ছোট মনে হয় স্ক্রিন ধরে একটু জুম করে নেবে, ঠিক আছে? ছোট হবে না। Okay. তো বলা হয়েছে কি, ইন দ্য নাইট অফ দ্য স্ট্রং বিট, যদি রাতের বেলা খুব বেশি জোরে হাওয়া দেয়, তাহলে কি হবে? এর মধ্যে বলো, ডিউ টু দিস কি হবে? ময়েশ্চার ইন এয়ার ইজ দ্য লো। তাহলে এটা বোঝা যাবে কি ময়েশ্চার কম হচ্ছে, তাই না? হ্যালো, আমি বলেছিলাম না The হাওয়া rate বেশি of স্পিড হলে কি হবে? evaporation is fast. হ্যাঁ, ফাস্ট হলে তাহলে কি হবে? ময়েশ্চার থাকবে না, সিম্পল ব্যাপার, বুঝলে? ওকে। ও সরি, ময়েশ্চার বেশি হাই হবে, এখানে অপশন তো ময়েশ্চার হাই নেই, লো রয়েছে না। না না, সরি, রেট অফ ইভাপোরেশন ফাস্ট, সরি, আনসার এ, রেট অফ ইভাপোরেশন ইজ ফাস্ট, ঠিক আছে? হ্যাঁ, যদি ময়েশ্চার হাই হতো তাহলে ওটা হতো। যাই হোক, আনসার এ। যদি হাওয়া বেশি হয় তাহলে কি হয়? রেট অফ ইভাপোরেশন খুব বেশি, টু মাচ হয়, ঠিক আছে? এই যে লিখেছি তো আনসার, এই যে স্পিড অফ এয়ার ইভাপোরেশনের কি হবে? সমানুপাতিক হবে। এটা সরিয়ে দিতে পারো, নেক্সট কোশ্চেনটা আপলোড করে দিতে পারো। হুম, দিচ্ছি, দিলাম, দেখো 61 নম্বর। এটা সরিয়ে ওটা 61 নম্বর দিয়ে। তো দেখো, হাইগ্রো, ও জি লিখতে ভুলে গেছি, ঠিক আছে? একটু ঠিক করে নিও, ওটা হাইগ্রোমিটার হবে, ঠিক আছে? হাইগ্রোমিটার।
হাইগ্রোমিটার কিসের জন্য ইউজ হয় বলো তো? হাইগ্রোমিটার কিসের জন্য ওটা জি হবে লাস্টে, ঠিক আছে, ওটা ঠিক করে নেবো। স্যার হাইগ্রোমিটার তো তো হাইগ্রো যারা যে ইয়ে হয়েছে, ভুল হয়েছে, ওটা ঠিক করে নেবো। হ্যাঁ, ওটা হাইগ্রো, ঠিক আছে, ওটা হাইগ্রোমিটার। তো হাইগ্রোমিটার যে রিলেটিভ হিউমিডিটি মেজার করার জন্য হয়, ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটি মেজার করার জন্য হাইগ্রোমিটারকে ইউজ করা হয়। ওকে, ওটা হাইগ্রো করে নিয়ে এসো। হুম, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। এটা নেক্সট কোশ্চেন দিয়ে দাও। A fan produce feeling of comfort during the weather. এটা কি হবে আনসার বলো? বলতে ফ্যান প্রডিউস ফিলিং অফ কমফর্ট ডিউরিং দ্য হট ওয়েদার, বিকজ এটা, আচ্ছা এটা তো আমি বলতেই বলতেই তোমাদেরকে বলেছি। পার্সপিরেশন এভাপোরেট র্যাপিডলি। পার্সপিরেশন এখানে মানে ঘাম, ঠিক আছে। তো আমাদের যে ঘাম রয়েছে সে তাড়াতাড়ি কি করে এভাপোরেট করে যায়, তো আনসার বি হবে, ঠিক আছে, যাতে কি আমাদের কুলিং ফিল হয় বডি, ঠিক আছে, মানে বডি মানে স্কিন। ওকে, তো আনসার বি। এটা আমি বলেছিলাম না, যখন শাকসবজি যারা আলু পেঁয়াজ এগুলো সব বিক্রি করে তারা দেখে একটা ছোট টেবিল ফ্যান থাকে, তাতে কি হয় ওই হাওয়া দিয়ে তারা তাদের ঘামকে শুকতে থাকে, আর তারপর ভিতর থেকে জল যেটা ওখানে ঠান্ডা জল স্কিনের কাছাকাছি আসতে থাকে, বুঝলি, সেটা আনসার করে আনসার। চল, আজকে এই অবধি শেষ করছি, কালকে আমরা প্রেসার দিয়ে শুরু করবো, ঠিক আছে, কালকে প্রেসার দিয়ে শুরু করবো। Okay, টাটা। স্যার হিট শেষ নাকি আজকে?